এই ভিডিওতে দেখবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে টেক্সট হাইলাইট অ্যানিমেশন করা। সেটির জন্য এখানে আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। তো নিচের দিকে ইমেজের যে লেয়ারটা এটিকে একটু বড় করে নিই আমরা। ওকে, এখান থেকে আমরা প্যান টুলে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখলে দেখবেন পাশে রেক্টেঙ্গেল টুল চলে আসবে। এখান থেকে মাউসের রাইট বাটনে ট্যাপ করে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিব। এখান থেকে যে টেক্সটটা হাইলাইট করতে চাই সেই জায়গাটুকু সিলেক্ট করে দিব। ওকে, এবার আমরা চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে। এরকম যদি না আসে তাহলে কর্নারে এখানে ট্যাপ করলে দেখতে পারবেন এসেনশিয়াল গ্রাফিক্স। এখান থেকেও এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাব। এখানে আমরা ফিলে ট্যাপ করব। এখান থেকে কালারটাকে আমরা পরিবর্তন করে নিব। ওকে, আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিব। এবার আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে ব্লেন্ড মোড এটাকে আমরা ডার্কেন করে দিব, অথবা এখানে ডার্কেন কালার করে দিতে পারেন, একই রকম দেখাবে। এখন আমরা চলে যাব ইফেক্টে। এখানে লিখবো রাফ এনএজিস। তো এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রথম লেয়ার উপরে ছেড়ে দিব। এবার চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে বর্ডারটাকে আমরা 30 করে দিই। এখন দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারে কিন্তু একটা পরিবর্তন আসছে। এবার আমরা এটিকে অ্যানিমেট করব। সেই জন্য আমরা চলে যাব ইফেক্টে। এখানে লিখবো ক্রপ। এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রথম লেয়ারে ছেড়ে দিব। এবার আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে আমরা চাচ্ছি রাইট সাইড থেকে লেফট সাইডে অ্যানিমেট করার জন্য। এখান থেকে শেষে এখানে প্রথম লেয়ারের শেষের দিকে এখানে একটি কিফ্রেম নিলাম। এবং শুরুতে এখানে আমরা আরেকটি কিফ্রেম নিব। এখানে লিখে দিব 100। ওকে, এখন প্লে করে দেব। দেখতে পাচ্ছেন অ্যানিমেট হচ্ছে, তবে এটা একটু স্লো হচ্ছে। আমরা এটাকে আরো ফাস্ট করব, সেজন্য কিফ্রেমটাকে ধরে আরেকটু সামনের দিকে নিয়ে আসবো। এখন প্লে করে দেখি। এখন আবার একটু বেশি ফাস্ট হয়ে গেছে। এখন আমরা কিফ্রেমটাকে আরেকটু এই পাশে নিয়ে আসবো। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। তো এইভাবে আপনারা কিফ্রেম দিয়ে ডান এবং বামে নিয়ে এটা স্লো এবং ফাস্ট করতে পারবেন। তো এটাকে আমরা একটু স্মুথ করব, সেই জন্য আমরা কিফ্রেমের উপরে ট্যাপ করে ধরে এটাকে আমরা ইজিং করে দিব, আর এটাকে আমরা ইজ আউট করে দিব। এখন দেখতে পাচ্ছেন অনেকটা স্মুথ। এখন আমরা এই লেয়ারটাকে কিবোর্ড থেকে অল্টারে ট্যাপ করে ধরে রেখে এটাকে ডাবল করে নিব, অর্থাৎ কপি করে নিব। এই লেয়ারটাকে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসবো। এখানে আমরা এই টেক্সটে ব্যবহার করব। এটাকে আমরা আমাদের সুবিধা মতো ছোট বড় করে নিব। এখন যদি প্লে করি তাহলে এরকম দেখাচ্ছে। এইভাবেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে টেক্সট হাইলাইট অ্যানিমেশন করতে পারবেন। আজকে এতটুকুই প্র্যাকটিস করেন এবং পরবর্তী ভিডিওতে এটাকে আমরা আরো ডিটেলস ডকুমেন্টারি স্টাইলে দেখব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।